মাদক চক্রের দাপট আর সংঘাতে বিপর্যস্ত মেক্সিকোর জনজীবন। এই চক্রকে দমন করতে রীতিমতো হিমশিম খায় মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নিত্য নতুন উদ্ভাবনী উপায়ে মার্কিন কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে নিজেদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মেক্সিকোর ড্রাগ কার্টেল। এরই মধ্যে দেশটির মাদক পুনর্বাসন কেন্দ্রে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এই আবহে স্থানীয় সময় রোববার মেক্সিকোর মধ্যাঞ্চলে আগুন লেগে পুড়ে ছাই হয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্র। এতে ঘটে বহু হতাহতের ঘটনা। এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ চিৎকার আর মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। চারদিক থেকে সাহায্যের জন্য আবেদন শুনতে পাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই কতগুলো নিথর দেহ দেখতে পেলাম। এদিকে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় সক্রিয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে আগেও এমন কেন্দ্রগুলোতে হামলার অভিযোগ রয়েছে। রোগীদের জোর করে দলে ভেড়াতে চায় এসব চক্র। স্থানীয় প্রশাসন জানায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। চলতি বছরের এপ্রিলে মেক্সিকোর সংকটাপন্ন সিনালোয়া রাজ্যে আরেকটি মাদক পুনর্বাসন কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছিল। মাদক চক্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের হত্যা করা হয়। 2006 সাল থেকে অপরাধ দমনে অভিযান শুরু করে মেক্সিকো সরকার। সরকারি সূত্র মতে এরপর থেকে উত্তর আমেরিকার দেশটিতে সহিংসতায় প্রায় 4,80,000 মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 1,20,000। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।